তো দেখো ছাত্রছাত্রীরা, তোমাদের এখন সেমিস্টার 3 পরীক্ষার জন্য আর গুনে গুনে কিন্তু প্রায় 1.5 মাস বাকি, মোটামুটি 1.5 মাস বাকি। এই রকম সময় যদি কেউ এই 1.5 মাসটাকে সিরিয়াসলি না নাও, তাহলে কিন্তু সেমিস্টার 3তে ভালো রেজাল্ট তো হবেই না, সাপ্লিও কিন্তু আসতে পারে। আর সাপ্লি আসলে বিগত বছরে দেখেছি, সেই সাপ্লি ক্লিয়ার যদি না হয় অনেক স্টুডেন্ট কিন্তু ফেলও হয়ে গেছে। যাতে সেমিস্টার 4-এ তোমাদের এমনিই পড়ার চাপটা কিন্তু অনেকটাই বেশি। সেই পড়ার চাপটাকে তোমাদের এমনিও হাতে সময় কম থাকে, তার কারণ পুজো, এই সমস্ত সময়গুলো কেটে যায়, ক্রিসমাস আসে, সরস্বতী পুজো আসে, অনেকটা সময় কিন্তু এমনিই নষ্ট হয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে সেমিস্টার 3-এ অবশ্যই একজন ছাত্র বা ছাত্রীর উচিত সর্বোচ্চ নম্বরটা পাওয়া। তবেই সেমিস্টার 4-এ গিয়ে, যেহেতু বড় প্রশ্ন, খুব স্বাভাবিক একটু নম্বর কম আসে। সেই নম্বরটা যাতে সেমিস্টার 3-এর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়, তার জন্য তোমাদের সেমিস্টার 3 পরীক্ষাটা ভালোভাবে দিতে হয়। যেহেতু এমসিকিউ এর ওপর পরীক্ষা, ছাত্রছাত্রীরা কিন্তু ভালো নম্বর এটাই পায়। আর এই 1.5 মাস যদি আমি যে কথাগুলো বলবো যদি মেনে চলো, তাহলে দেখবে তুমি নিশ্চিন্ত থাকতে পারো, তোমার কিন্তু কোনো অসুবিধা হবে না। আজকে আমরা আলোচনা করব সেমিস্টার 3 এর বাংলা। যারা মনে করছো যে স্যার বাংলার পোর্শনটায় একটু গাইড করুন, কিভাবে পড়লে এই 1.5 মাসের মধ্যে নিজেকে সম্পূর্ণভাবে প্রস্তুত করে পরীক্ষায় 40 না পেতে পারি, অ্যাটলিস্ট 35 যাতে পেতে পারি, আজ ভিডিওতে সেটাই তোমাদের বলবো যে কিভাবে বাংলা পড়ে এই 1.5 মাসের মধ্যে তুমি 35 পাবে। শুধু বাংলা নয়, প্রত্যেকটা বিষয়েই তোমাদের এইরকম আমি গাইড করব। তাই অনুরোধ থাকবে, এতক্ষণ ভিডিও দেখছো মানে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজের সঙ্গে যুক্ত থেকো। তো দেখো, প্রথমে আলোচনা করি তোমাদের বাংলা সিলেবাসের প্যাটার্নটা নিয়ে। তোমাদের বাংলায় 40 নম্বরের যে প্রশ্নের প্যাটার্ন আমি ভেঙে ভেঙে বলছি। প্রথমে হচ্ছে গল্প। গল্প তোমাদের কি আছে? আদরিণী। এই আদরিণী থেকে তোমরা কি জানো 8 নম্বরের এমসিকিউ আসবে? বোঝাতে পারলাম? গল্প থেকে কি আসবে? 8 নম্বরের এমসিকিউ। তারপর তোমাদের যে কবিতা রয়েছে, কবিতার পোর্শন থেকে 7 নম্বর এমসিকিউ আসবে। 8 আর 7 কত হয়ে গেল? 15। তারপর প্রবন্ধ যেটা রয়েছে বাংলা ভাষা, সেই প্রবন্ধ থেকে 5 আসছে। কত হলো? 15 আর 5 20 নম্বর। তারপর আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প মিশিয়ে, মানে পোট্রাজ আর তার সঙ্গে এই দুটো মিশিয়ে 5 নম্বর, 25। এই হচ্ছে তোমাদের টেক্সট বুকটা। আরও একটা টেক্সট বুক আছে না তোমাদের, ভাষা, সাহিত্য, শিল্প, সংস্কৃতির ইতিহাস, যে বইটায় ছাত্রছাত্রীরা বুঝতেই পারে না যে স্যার এখান থেকে পড়বো কি। তার মধ্যে ভাষা যে পোর্শনটা রয়েছে, ভাষা থেকে আসবে 10 নম্বর, আর সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে আসবে 5 নম্বর। এই হচ্ছে 40 নম্বরের তোমাদের প্যাটার্ন। এবার এই যে 40-এ 35, এই 1.5 মাস কীভাবে রিভিশন করবে সেটা শুনে নাও। প্রথমে ওই যে 25 নম্বর যে টেক্সট বইটার কথা বললাম, যার মধ্যে গল্প আছে, কবিতা আছে, প্রবন্ধ আছে, আন্তর্জাতিক গল্প, ভারতীয় কবিতা রয়েছে, এই জায়গাটায় 25 নম্বর রয়েছে। তো এই জায়গায় টার্গেট রাখতে হবে 25-এ কম করে তোমার 23 নম্বর আসার, আর পাবেই পাবে। 25-এ 25ও পায় ছাত্রছাত্রীরা। বলি আদরিণী। আদরিণী তোমরা সকলেই পড়েছো, খুব ভালো গল্প। কবিতাও তোমরা পড়ছো, বা তোমরা বাংলা ভাষাও পড়েছো, তোমরা আন্তর্জাতিক গল্প, ভারতীয় কবিতাও পড়েছো। যখন পড়বে না, তোমাদের যেটা কর্তব্য, যেটা ভালো করে করতে হবে, কারণ বোর্ডের প্রিভিয়াস বছরের কোশ্চেন পেপারটা যদি দেখো না, তাহলে বুঝতে পারবে যে কোশ্চেন কিন্তু অতটাও ইজি হয়নি বা সাজেস্টিভ হয়নি। যারা টেক্সট বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছে, তারা কিন্তু সকলেই ভালো নম্বর পেয়েছে। টেক্সট বই পড়ার কিন্তু কোনো বিকল্প নেই। সকল শিক্ষকরাই কিন্তু এই কথা বলেন, টেক্সট বইটাকে পড়তে হবে। তো তোমাদের কর্তব্য কি? যখন যে গল্প পড়ছো, কবিতা পড়ছো, টেক্সট বইটাকে ভালো করে পড়তে হবে, এবং টেক্সট বই যখন পড়বে একটা পেন্সিল বা পেন নিয়ে বসবে, সেগুলোকে আন্ডারলাইন করতে করতে যাবে। এবার মনে হতেই পারে যে স্যার এই তো 1.5 মাস, এই 1.5 মাস সময়ের মধ্যে এটা কি সম্ভব খুঁটিয়ে খুঁটিয়ে পড়া? আমি কি শুধু বাংলাই পড়বো? আমার তো 6টা বিষয়, 6টাই তো আমাকে পড়তে হবে। আর 6টা বিষয়ে এত টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়া মানে তো বিশাল ব্যাপার। আপনি তো বাংলার কথা বলছেন, বাংলা বা ইংরেজি স্কুল থেকে বা বোর্ডের তরফ থেকে নির্দিষ্ট টেক্সট বই বলে দেয়, কিন্তু বাকি বিষয়গুলোর তার তো নির্দিষ্ট টেক্সট বুক হয় না। বিভিন্ন পাবলিশারের বিভিন্ন টেক্সট বুক, সেগুলোতে আমি আসছি। বাংলার ক্ষেত্রে আগে জেনে নাও, বাংলাতে তোমরা যদি এই পোর্শন 25 নম্বরের পোর্শনটা টেক্সট বুক ভালো করে খুঁটিয়ে পড়ো, টেক্সট বুক থেকে 25-এ 25 পাবে।
তারপরে আসি ভাষা, সাহিত্য, শিল্প, সংস্কৃতির ইতিহাস। এই পোর্শনটায় ছাত্রছাত্রীরা মানে যতই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ুক তাদের কিন্তু মাথায় আসে না যে তারা করবেটা কী। তার কারণ এই জায়গায় সাল রয়েছে, অনেক ভাষা রয়েছে, ভাষা বংশ রয়েছে, অনেক কিছু রয়েছে। এই জায়গাটায় ছাত্রছাত্রীদের প্রয়োজন হয় একটু সাজেস্টিভ পড়া। কারণ ওই ভাষা সাহিত্যের ইতিহাসে যদি দেখা যায় না, প্রত্যেকটা লাইন থেকেই একটা করে শর্ট কোশ্চেন তৈরি করা যায়। সেই জায়গায় ছাত্রছাত্রীদের তো এত কিছু মনে রাখা সম্ভব নয়। এবার আসি, তো তার জন্য কি করতে হবে? বাজারে তো অনেক ভালো ভালো স্বনামধন্য লেখক বা লেখিকার বা বিভিন্ন ভালো ভালো পাবলিশারের বিভিন্ন রকমের বই তোমাদের রয়েছে, মানে বই, সবাই মানে বই ইউজ করো তোমরা, মানে বই রয়েছে। কিন্তু সেটা যদি খোলো না, দেখবে এত অজস্র প্রশ্ন রয়েছে, মানে একটা অধ্যায় থেকে 400-500 প্রশ্ন রয়েছে বা 300-350 প্রশ্ন রয়েছে। এত পড়া কি সম্ভব? এটা দেখেই ছাত্রছাত্রীরা আগে একটু হতাশ হয়ে যায় যে এত কিভাবে পড়বো, আর পড়লেও এত মনে কিভাবে রাখবো। ছাত্রছাত্রীদের কাজটাকে ইজি করার জন্য আমরা কিন্তু ছাত্রছাত্রীদের জন্য বাংলা যে টেক্সট বইটা রয়েছে, যার মধ্যে গল্প রয়েছে, কবিতা রয়েছে, প্রবন্ধ রয়েছে, ভারতীয় গল্প, আন্তর্জাতিক কবিতা রয়েছে, পাশাপাশি ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস, একদম টেক্সট বুক খুঁটিয়ে খুঁটিয়ে টেক্সট বুকের ইম্পর্টেন্ট লাইন ধরে ধরে আমরা ছাত্রছাত্রীদের জন্য ওয়ান লাইনার কোশ্চেন অ্যান্সার তৈরি করেছি। ওয়ান লাইনার মানে হচ্ছে, যদি বলা হয় যে জয়রামবাবু যে হাতিটি কিনেছিল তার নাম কি, উত্তর হবে আদরিণী। এইটাকে বলা হয় ওয়ান লাইনার। আর এটাকেই ঘুরিয়ে দেওয়া যেতে পারে, জয়রামবাবু যে বস্তুটি কিনেছিলেন সেটি হচ্ছে একটি হাতি, সেই জিনিসটির নাম কি, মানে সেইটাকে অনেকভাবে ঘুরিয়ে দেওয়া যেতে পারে। ছাত্রছাত্রীদের সহজভাবে বোঝানোর জন্য প্রয়োজন হচ্ছে এই ওয়ান লাইনার কোশ্চেন অ্যান্সারের। এই ওয়ান লাইনার কোশ্চেন অ্যান্সার যদি জানা থাকে, ছাত্রছাত্রীদের কাছে প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে দিক না কেন, ছাত্রছাত্রীরা কিন্তু তার উত্তর করতে পারবে। এটা আমার সঙ্গে সকল ছাত্রছাত্রীরাও কিন্তু একমত। তার জন্যই তো ছাত্রছাত্রীদের সুবিধার্থে একদম টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে টেক্সট বুকের ইম্পর্টেন্ট লাইন আমরা বেছে বেছে সেখান থেকে তৈরি করেছি এমসিকিউ প্রশ্ন উত্তর। শুধু তাই নয়, সেখানে আমরা বিগত বছর যে এবিটিএ টেস্ট পেপার বেরিয়েছিল না, সেই এবিটিএ টেস্ট পেপারেরও বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরও অ্যাড করে দিয়েছি, যার ফলস্বরূপ ছাত্রছাত্রীরা একটাই জায়গায় কি পাচ্ছে, পাঠ্য বই তাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে বের করতে হচ্ছে না যে কোন প্রশ্ন, তার উত্তর কি। তার পরিবর্তে আমরা ছাত্রছাত্রীদের কাজটা সেই নোটসের মাধ্যমে ইজি করে দিয়েছি। আর এবিটিএ টেস্ট পেপারের সমাধান সেটাও ছাত্রছাত্রীদের কাছে পাওয়া রইল। আর এবছরের এবিটিএ টেস্ট পেপারের সমাধান তো আগেই আমি দিয়ে দিয়েছি। এইগুলো করার পর যেটা প্রয়োজন, যেটা না করলে তোমার মধ্যে কনফিডেন্স আসবে না, সেটা হচ্ছে মক টেস্ট। মক টেস্ট তোমাকে প্র্যাকটিস করতেই হবে। মনে হতেই পারে যে স্যার মক টেস্টটা আমরা প্র্যাকটিস কোথায় করব, কিভাবে করব? মক টেস্টের জন্য তোমাদের জন্য আমি এ মাসের শেষ থেকে প্রত্যেকটা বিষয় ভিত্তিক প্রত্যেকটা বিষয়ে আমি 10টা করে মক টেস্টের আমি তোমাদের ফ্রি পিডিএফ দেব, যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। বাংলার ক্ষেত্রেও দেবো। যা যা বিষয়, আমি 11টা বিষয়ের নোটস তোমাদের দিই, সেই 11টা বিষয়েরই নোটসের ওপর ভিত্তি করে আমি 10টা করে সেট মক টেস্ট, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে 400 নম্বরের মক টেস্টের তোমাদের আমি প্রস্তুত করব, যেটা বিগত বছরেও করেছি এবং তার ফলস্বরূপ ছাত্রছাত্রীরা ভালো নম্বরও পেয়েছে। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, যদি তোমরা মনে করো যে আমি বা আমাদের সংস্থা, আমার ইনস্টিটিউটের তরফ থেকে যে নোটসটা আমরা প্রত্যেক বছর প্রকাশ করি, বিভিন্ন রকম পরিবর্তন করে বোর্ডের গাইডলাইন্স মেনে পাঠ্য বইকেই গুরুত্ব দিয়ে যে নোটস আমরা প্রকাশ করি, সেই নোটসটা তোমরা একবার দেখতে পারো। কোথায় দেখবে? আমি এই ভিডিওর সঙ্গে লিঙ্ক অ্যাটাচ করে দিচ্ছি, আই বাটনে পেয়ে যাবে, এন্ড স্ক্রিনে পেয়ে যাবে। পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশানে ক্লাস 12 সেমিস্টার 3 বেঙ্গলি নোটস বলে একটি প্লেলিস্টের লিঙ্ক দিলাম, সেখানে তোমরা গোটা নোটসের ভিডিও পেয়ে যাবে, যেখানে নোটসের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা অবধি আমি ভিডিওর মাধ্যমে প্রশ্ন উত্তরগুলোকে দেখিয়ে দিয়েছি। তোমরা চাইলে সেই ভিডিও থেকে নোটসগুলোকে স্ক্রিনশটও করতে পারো। আর যদি মনে হয় যে 75 টাকার বিনিময়ে নোটসটা তোমরা কিনতে ইচ্ছুক, তাহলে সেটাও তোমরা কিন্তু করতে পারো। আর যেটা বললাম, এ মাসের শেষ থেকে আগে এই সময়টায় তোমরা এই নোটস পড়ো বা টেক্সট বই পড়ো, পড়ে নিজেকে আগে তৈরি করে নাও, তারপরে প্রস্তুত হতে হবে মক টেস্টের জন্য। মক টেস্ট এই যে 10টা করে প্রত্যেকটা বিষয়ের সেটে আমি মক টেস্ট দেবো তোমাদের, সেই মক টেস্ট প্র্যাকটিস করো। আমি 100% কনফার্ম যে 40-এ 40 না হয় 35 তুমি পাবেই। এটাই তোমাদের বলা ছিল।
প্রত্যেকটা বিষয়ের ওপর আমি এই রকম ডিটেল অ্যানালিসিস করে তোমাদের সামনে আমি নিয়ে আসবো যে কিভাবে এই 1.5 মাস বা 1 মাস তোমাকে পড়তে হবে ভালোভাবে। আর আমার কথা শুনে যদি পড়তে পারো, রেজাল্ট কথা বলবে। তোমার রেজাল্ট যখন কথা বলবে, তোমার নিজের ওপর কনফিডেন্স আসবে, পড়ার প্রতি তোমার কিন্তু ভালোবাসা আসবে। তাই অবশ্যই অনুরোধ থাকবে এই জিনিসগুলোকে মেনে চলার। তো আজকে এটুকুই ছিল, সকলে প্রস্তুতি নাও। যদি কেউ মনে করো থাকো, আমাদের অধ্যায়ভিত্তিক পাঠ্য বই খুঁটিয়ে খুঁটিয়ে তৈরি করা এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো একবার দেখে নেবে, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া, দেখে নিতে পারো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।